আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি। প্রতিদিন এক রকমের ভিডিও করতে ভালো লাগে না। বিছানা গোছানো, কাপড় কাচা সেগুলো তো করি প্রতিদিনই। তো আজকে ভাবলাম রান্না থেকেই শুরু করব। তো আজকে রান্না করব হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে। সেজন্য লাউ কেটে নিয়েছি, আর এখানে লাউয়ের খোসাগুলো এই যে সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি। এটাও চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। আর ছিমের বিচি দিয়ে ডিম পাড়া মুরগির মাংস দিয়ে রান্না করব। আর এগুলো হচ্ছে ধনেপাতা কুচি চিংড়ি মাছ। এখানে আলু কেটে নিয়েছি, আর এদিক দিয়ে হচ্ছে ছোট চিংড়িগুলো বেছে আলাদা করে নিয়েছি। এই যে 2 পদের ডাল ভিজিয়ে রেখেছি, এগুলো বেটে এগুলো দিয়ে একটা বড়ার মতো তৈরি করব। তো এখন রান্না করে নিই। রান্না শুরু করে দিয়েছি। এখানে হচ্ছে লাউ রান্না করব চিংড়ি মাছ দিয়ে, আর এদিক দিয়ে সেই লাউয়ের খোসা ভাজি করছি। 2 পাশে 2টা উঠিয়ে দিয়েছি। তো এখন এর মধ্যে লাউগুলো ঢেলে দিচ্ছি। লাউ ঢেলে দেওয়া হয়ে গিয়েছে। এখন একটু ঢাকা দিয়ে কমিয়ে নিব, কারণ বেশি হয়ে গিয়েছে, নাড়াচাড়া করা যাচ্ছে না। আর এদিক দিয়ে যে খোসাগুলো ভাজি হচ্ছে। আমার খুন্তিটা এখান থেকে ভেঙে গিয়েছে, তো আর একটা না কেনা পর্যন্ত খুব অসুবিধায় পড়ে গিয়েছি নাড়াচাড়া করার জন্য। লাউয়ের খোসা ভাজিটা প্রায় হয়ে গিয়েছে, আর এদিক দিয়ে লাউ দিয়ে পানি উঠে গিয়েছে। তো এখন লাউটা নেড়ে দেব। লাউয়ের খোসা ভাজি করা হয়ে গিয়েছে, আর এদিক দিয়ে লাউটাও প্রায় হয়ে গিয়েছে। এখন এর ভিতরে ধনেপাতা দিয়ে দেব। লাউটা নামিয়ে নিয়ে মুরগির মাংসের জন্য মশলা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে সিমের বীজগুলো দিয়ে দিচ্ছি। একদিকে মুরগির মাংস রান্না হচ্ছে, আর এদিকে আমি এই যে খেসারির আর মুসুরির ডাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এই যে ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। আর এই যে ছোট ছোট চিংড়ি মাছ এখন এর ভিতরে দিয়ে আমি ব্লেন্ডার করে নেব। তো এক একজন এক একভাবে বড়া খায়, আমি যেভাবে খাই সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। ডালগুলো বেটে এই যে একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর বেশি করে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিচ্ছি। মুরগির মাংস রান্না করা শেষ হয়ে গিয়েছে, আর এদিক দিয়ে দেখেন মেয়ে আর মেয়ের বাবা ডাবের পুডিং খাওয়ার জন্য 4টা ডাব কেটেছে, কিন্তু পানি হচ্ছে 1 জগ, আর এদিকে শ্বাস দেখেন এতটুকু। তো এখন পুডিং বানাবো। একদিক দিয়ে বড়াগুলো ভাজা হচ্ছে, আর একদিক দিয়ে আমি অর্ধেক নারকেলের পানি এই যে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এখন এগুলো আগার আগার পাউডার দিয়ে জাল করে নেব। আগার আগার পাউডারগুলো আমি আর একটু নারকেলের পানির ভিতরে গুলিয়ে নিয়েছি, এখন এর ভিতরে ঢেলে দিচ্ছি। এবার আমি এই পানিটাকে ফুটিয়ে নেব। মেয়ে ফল কেটে রেডি করে নিয়েছে। তো কালকে অনেক ফল কেটেছিলাম, ফল সব নষ্ট হয়েছে, যার কারণে আজকে অল্প কাটতে বলেছি। তো এই যে অল্প করে কেটে নিয়েছে, আর এদিক দিয়ে এই যে ডালের বড়া, আর ওখানে হচ্ছে মাছ ভাজা সস, আর আমি ওই দিক দিয়ে হচ্ছে পুডিং জমতে দিয়ে এসেছি। পুডিংটাকে প্লেটে ঢেলে নিয়েছি, এখন কেটে নিব। এই যে দেখেন কাটা হয়ে গিয়েছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।